2009 সালে দেশের 27টি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল প্রায় 5,000 মেগাওয়াট, যে সেবার আওতায় ছিল মোট জনসংখ্যার 47%। সরকার গঠনের ওই সময়ে আওয়ামী লীগের সবচেয়ে বড় ইশতেহার ছিল শতভাগ বিদ্যুতায়ন। 3 মেয়াদের ক্ষমতায় বাস্তবায়ন হয়েছে গোজামিলের ইশতেহার। 125টি পাওয়ার প্ল্যান্ট নির্মাণের আড়ালে লুটপাটের অভিযোগ হাজার হাজার কোটি টাকা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, বর্তমানে 152টি পাওয়ার প্ল্যান্ট থেকে গ্রিড নন গ্রিড বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 31,500 মেগাওয়াট। অথচ প্রচণ্ড গরমেও দেশে বর্তমানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা দাঁড়ায় 18,000 মেগাওয়াটে। 13,000 মেগাওয়াট বেশি উৎপাদন সক্ষমতা থাকলেও লোডশেডিং করতে হয় অন্তত 1.5 থেকে 2,000 মেগাওয়াট। 2008-9 থেকে 2023-24 অর্থবছর পর্যন্ত দরপত্র ছাড়াই লাইসেন্স দেওয়া হয়েছে এসব বিদ্যুৎ প্রকল্পের। অবকাঠামোগত ব্যয় ধরা হয়েছে ইচ্ছেমতো, দফায় দফায় হয়েছে চুক্তি নবায়ন। আবার নির্মাণ ব্যয়ের 75% পর্যন্ত নেওয়া হয়েছে ব্যাংক ঋণ। পিডিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, 2008-9 অর্থবছরের ক্যাপাসিটি চার্জ ছিল 1,500 কোটি টাকা। 11-12 অর্থবছরে 5,000 কোটি, 19-20 অর্থবছরে 11,000 কোটি, 22-23 অর্থবছরে 17,788 কোটি 42 লাখ ও 23-24 অর্থবছরে 28,000 কোটি টাকা। আর চলতি অর্থবছরে 30,000 কোটি টাকা বাজেট রয়েছে এ খাতে। সব মিলিয়ে গত 16 বছরে রেন্টাল, কুইক রেন্টাল ও আইপিপিগুলোকে ক্যাপাসিটি চার্জ হিসেবে ডলার ও তার সমমূল্যের টাকায় দেওয়া হয়েছে প্রায় 1,36,000 কোটি টাকা, যার বড় একটি অংশ চলে গেছে দেশের বাইরেও। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র পরিচালনায় এসে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান 2010 বাতিল করে অন্তর্বর্তী সরকার। এতে বাতিল হয় আলোচনার পর্যায়ে থাকা অন্তত 78 প্রকল্প। তবে ইতিমধ্যে যেসব প্রকল্পে বড় বিনিয়োগ হয়ে গেছে, সেসব প্রকল্পে পর্যালোচনার সুযোগ রেখেছে সরকার। জ্বালানি সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না করে বরং লুটপাটের রাস্তা তৈরি করতে ভুল পরিকল্পনায় এগিয়েছে বিগত সরকার। নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট। বিদ্যুৎ নেব, মিটার থাকবে, মিটারের এগেনস্টে যা চার্জ আছে এটাই দেবো। একটাই উদ্দেশ্য, সে যাদেরকে টাকা দিচ্ছে তাদের থেকে বকরা সে পাবে। এই শর্তেই ক্যাপাসিটি পেমেন্ট দিয়ে আজকে আরও পাওয়ার স্টেশন বসানোর প্রোগ্রাম ছিল। এখন এটা ফার্স্ট থিং হচ্ছে, আমার আর কোনো উৎপাদন সক্ষমতা আমার অনেক বেশি, আমার আর দরকার নেই। জ্বালানি পরিকল্পনা এবং বাস্তবায়নে ভ্রান্ত কৌশল এবং ভ্রান্ত পরিকল্পনার জন্যই আজকের এই সংকট সৃষ্টি হয়েছে, যার জন্য প্রচুর প্ল্যান্টকে বসায় রাখতে হয়েছে এবং চুক্তি অনুযায়ী আমাদের ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে, এবং যেটার আর্থিক দায় এই ক্যাপাসিটি চার্জ দেওয়ার জন্য কিন্তু আপনার জেনারেশন কস্ট বেড়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিশেষ আইন 2010 পর্যালোচনায় গঠন করা হয়েছে জাতীয় কমিটি। ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগের কাছে এই আইনের অধীনে সব প্রকল্পের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। রাষ্ট্রের প্রয়োজনে সব প্রকল্প পর্যালোচনা করে স্থায়ী নীতিমালা তৈরির মাধ্যমে এ খাতের দুর্নীতি বন্ধের উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং আইন লঙ্ঘন করে একটা গ্রুপকে বা একটা অংশকে বেনিফিট দেওয়া হয়েছে, তাদের লুণ্ঠনের ক্ষেত্র যে চুক্তি উন্মোচন করেছে সে চুক্তি বাতিলযোগ্য, এবং সে চুক্তি বাতিল জনগণের স্বার্থ সংরক্ষণ হয়েছে, জনগণ বাতিল করে নিয়ে আসবে। এবং কনজিউমার অ্যাসোসিয়েশন সেই জনগণের পক্ষে দরকার হলে বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে যাবে। এবং পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের অধীনে এই পুরনো চুক্তিগুলোকে পুনর্বিবেচনা করা, এবং পার্টিকুলারলি সেই জায়গাটিতে যেখানে ক্যাপাসিটি পেমেন্টের যে বিষয়টি রয়েছে সেই ক্লজটিও আসলে বিবেচনা না করা। নতুন ধরনের যখন পুনর্মূল্যায়ন হবে অর্থনীতির এবং রাজনৈতিক এই বিশেষ সময়ের জন্য সেই ধরনের যৌক্তিকতা আছে। ইতোমধ্যে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় যেসব বিদ্যুৎ কেন্দ্র চলমান রয়েছে, বিদ্যুতের চাহিদা পুরোপুরি না মিটলেও সরকারকে ক্যাপাসিটি চার্জ টানতে হবে অন্তত 2047 সাল পর্যন্ত। মাজহার মাহবুব, এখন, ঢাকা।